এরপর আমরা পড়ব আইপি অ্যাড্রেসের ক্লাস। আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম আইপি অ্যাড্রেসে কিভাবে করতে হয়, কিভাবে প্রকাশ করা হয়, বা ডটেড ডেসিমেল সিস্টেমটা কি রকম ব্যাপার। তো এখন আমরা পড়ব আইপি অ্যাড্রেস ক্লাস বা আইপি অ্যাড্রেসের শ্রেণী। আইপি অ্যাড্রেসের 4টি অক্টেটের মধ্যে এক বা একাধিক অক্টেটকে ব্যবহার করা হয় নেট আইডির জন্য, এবং বাকি অক্টেটগুলিকে ব্যবহার করা হয় হোস্ট আইডির জন্য। যেহেতু আইপি অ্যাড্রেস দুটো অংশ, আইপি অ্যাড্রেস ক্লাসের প্রতিটা আইপি অ্যাড্রেসের দুটি অংশ থাকে, নেট আইডি অংশ এবং হোস্ট আইডি। তাহলে কতগুলো অক্টেট, মোট 4টা অক্টেট, কতগুলো অক্টেট নেট আইডির জন্য ব্যবহার করা হবে এবং কতগুলো অক্টেট হোস্ট আইডি। যতগুলো নেট আইডির জন্য হবে, বাকি যেগুলি পড়ে থাকবে সবগুলো হোস্ট আইডির জন্য ব্যবহার করা হয়। যতগুলি অক্টেটকে নেট আইডির জন্য ব্যবহার করা হয় সেই অনুযায়ী আইপি অ্যাড্রেসের ক্লাস বা আইপি অ্যাড্রেসের শ্রেণী তৈরি হয়। যতগুলি অক্টেটকে নেট আইডির জন্য ব্যবহার করা হবে সেই অনুযায়ী আইপি অ্যাড্রেসের ক্লাস বা শ্রেণী হয়। এরকম মোট 5টা শ্রেণী আছে। তাহলে আইপি অ্যাড্রেসের ক্লাস হচ্ছে 5 রকমের: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। এই 5টা ক্লাস এ বি সি ডি ই। এই 5টির মধ্যে এ মানে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি কে ব্যবহার করা হয় সাধারণের জন্য, এবং দুটো যে আলাদা শ্রেণী আছে ডি ও ই কে বিশেষ উদ্দেশ্যে রেখে দেয়। সাধারণ দিকে এই অ্যাড্রেস দেয়া হয় না। অর্থাৎ এবিসি এই 3টে ক্লাস সাধারণ ব্যবহারের জন্য দেয়া হয়, আর ই ও ডি কে বিশেষ উদ্দেশ্যে রেখে দেয়া হয়, সাধারণ হিসেবে ব্যবহার করা যায় না। এরপর আমরা এই যে 5টা শ্রেণী, যেহেতু 3টে শ্রেণীকে সাধারণ ব্যবহারের জন্য ব্যবহার করা হয় এবিসি, এই তিনটেকে আমরা আলাদা আলাদাভাবে পড়বো এবং এর বৈশিষ্ট্যগুলো দেখবো, বা একটা আইপি অ্যাড্রেস দেখে কি করে চিনবো সেটা কোন ক্লাসের, এ ক্লাসের আইপি অ্যাড্রেস না বি না সি না ডি না ই, কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। আমরা কিন্তু আইপি অ্যাড্রেসের এই শ্রেণীগুলোকে ভালো করে দেখলেই বলতে পারবো। একটা আইপি অ্যাড্রেস আমার দিকে দিয়ে দিলে, একটু আগে প্রথমে যে আমরা আইপি অ্যাড্রেসটা দেখে নিলাম যে 202.54.10.185, সেটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, সেটা আমরা কিন্তু এর পরের অংশে যখন পড়বো দেখলেই বুঝতে পারবো কোন ক্লাসের অংশ বা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস ওইটি। প্রথম যেটা হচ্ছে ক্লাস এ আইপি অ্যাড্রেস। ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস কোনগুলোকে বলবো না, এর বৈশিষ্ট্যগুলো বা কিভাবে তৈরি হয় না, এই শ্রেণীতে প্রথম অক্টেটকে নেট আইডির জন্য, তাহলে 4টা অক্টেটের ফার্স্ট অক্টেট হচ্ছে নেট আইডির জন্য, এবং বাকি 3টে অক্টেটকে হোস্ট আইডির জন্য ব্যবহার করা হয়। ফার্স্ট অক্টেট নেট আইডি এবং লাস্ট 3টে বা শেষের যে 3টে অক্টেট থাকবে সেটা হোস্ট আইডির জন্য ব্যবহার করা হয়। নেট আইডির 8টি বিটের প্রথম বিটটি সবসময় 0 ধরা হয়। নেট আইডি তাহলে প্রথম অক্টেট, তাই 8টা বিট থাকবে প্রথম অক্টেটের। তার ফার্স্ট বিটটা, হাইয়েস্ট বিট, হাই বিট যেটা সর্বোচ্চ বিট, অর্থাৎ প্রথম যে বিটটা থাকবে সেটা সবসময় 0 হবে। বাকি 7টা যে বিট পড়ে থাকলো সেই 7টি বিটের সাহায্যে এই শ্রেণীতে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 দুটো করে কম থাকে, সেই জন্য -2 সমান 126টি নেটওয়ার্ক থাকতে পারে এই শ্রেণীতে। অর্থাৎ ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেসের কতগুলো নেটওয়ার্ক থাকতে পারে? 126টা। কি করে পেলাম আমরা? না, এটি প্রথম অক্টেটের জন্য বরাদ্দ, প্রথম অক্টেট নেট আইডির জন্য বরাদ্দ। প্রথম অক্টেটের মোট বিটের সংখ্যা 8, তার প্রথমটা আবার সবসময় 0 হবে, অর্থাৎ বাকি যে 7টা পড়ে থাকবে সেটা দিয়ে আমরা 2 টু দি পাওয়ার 7 সংখ্যক সংখ্যা পেতে পারি, যেটা 128। তা থেকে দুটো কম থাকায় দুটোকে বিশেষ উদ্দেশ্যে রাখা হয়, সেই জন্য দুটো কম হয়। টোটাল 126টি নেটওয়ার্ক থাকতে পারে ক্লাস এ শ্রেণীর ক্ষেত্রে। হোস্ট আইডি কতগুলো থাকবে বা হোস্ট কম্পিউটার? হোস্টের তাহলে 3টে অক্টেট, একটা অক্টেট নেট আইডির, বাকি 3টে অক্টেট হচ্ছে হোস্ট আইডির জন্য বরাদ্দ। 3টে অক্টেট অর্থাৎ 3 আসতে 24, 24টা বিটের হবে এইটা। 3টা অক্টেট, প্রতিটা অক্টে 8 বিট, 3 আসতে 24 বিটের সাহায্যে কতগুলো আমরা হোস্ট কম্পিউটার পেতে পারি? না 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2। এখানেও দুটো কম থাকবে, সবসময় দুটো কম থাকে নেটওয়ার্ক এবং হোস্ট কম্পিউটারের সংখ্যা, সেই জন্য 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2 সমান 16777,214।
এত সংখ্যক হোস্ট এই নেটওয়ার্কে প্রতি নেটওয়ার্কে রাখা যেতে পারে ক্লাস এ শ্রেণীর হলে। তাহলে হোস্ট আইডির সংখ্যা হবে 2^24 - 2 সংখ্যক হোস্ট নেটওয়ার্ক। এতগুলি হোস্ট কম্পিউটার ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেসে থাকতে পারে। এই শ্রেণীর প্রথম আইপি অ্যাড্রেস কত না 0.0.0 এবং শেষ আইপি অ্যাড্রেস কত 127.255.255.255। আমরা হলুদ অংশে এই আইপি অ্যাড্রেস ফার্স্ট আইপি অ্যাড্রেসটা 0 ডট অর্থাৎ 8টা 0, তারপরে 0 8টা 0, তারপরে 0 8টা 0, তারপরে 8টা 0। তাহলে প্রথম আইপি অ্যাড্রেস হচ্ছে এই ক্লাসের এ শ্রেণীর হচ্ছে 0.0.0 এবং শেষ কত, যেহেতু প্রথম 8টা বিটের প্রথম বিটটা সবসময় শূন্য হয়ে যায়, লাস্ট আইপি অ্যাড্রেসটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, লাস্ট আইপি অ্যাড্রেসটা এই যে তীর চিহ্নটা লক্ষ্য করলে দেখতে পাবে নিচে হলুদ অংশে, লাস্ট আইপি অ্যাড্রেসের প্রথম বিটটা 0 সবসময়, বাকিগুলো সর্বোচ্চ বিট কত হতে পারে না 7টা 1। তাহলে 0 7টা 1 এইটাকে আমরা যদি ডেসিমেলে প্রকাশ করি তাহলে হবে 127। আর বাকিগুলো সবই হাইয়েস্ট বিট অর্থাৎ 111 থাকতে পারে, মানে 255 255 255। অর্থাৎ ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেসের সর্বোচ্চ আইপি অ্যাড্রেস হবে 127.255.255.255। অর্থাৎ প্রথম অক্টেটের বা প্রথম ভাগে যদি ডেসিমেলের মান 0 থেকে 127-এর মধ্যে হয় তাহলে সেটা কিন্তু ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস আমরা বলে দিতে পারবো। অর্থাৎ প্রথম অংশটা দেখলেই বুঝতে পারবো, ডেসিমেল 3টে ডট যে ব্যবহার করে তার প্রথম অংশ যদি 0 থেকে 127-এর মধ্যে হয় সেটা হবে ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস। এখানে যেহেতু নেটওয়ার্কের সংখ্যা অনেক বেশি, এখানে যেহেতু হোস্ট কম্পিউটারের সংখ্যা অনেক বেশি, তাহলে এই নেটওয়ার্ক খুব বড় প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা, অনেক বেশি কম্পিউটার যেখানে ব্যবহার করা হবে হোস্ট কম্পিউটার, সেই ক্ষেত্রে এই নেটওয়ার্ক বা ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস ব্যবহার করা হবে। প্রতিটা নেটওয়ার্কে 2^24 - 2 এতগুলি করে কম্পিউটার রাখা যেতে পারে। তাহলে কোনো বড় প্রতিষ্ঠান যাদের কম্পিউটারের সংখ্যা অনেক বেশি, সেই রকম প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়, যেখানে 1,67,00,000-এরও বেশি হোস্ট কম্পিউটার থাকতে পারে। মোট 126টি ক্লাস এ শ্রেণীর নেটওয়ার্ক হতে পারে। সাধারণত এত বড় প্রতিষ্ঠান প্রায় হয় না বললেই চলে, তাই ক্লাস এ শ্রেণীর বেশিরভাগ নেটওয়ার্ক বহু অ্যাড্রেস খালি থাকে। সেই জন্য ক্লাস এ নেটওয়ার্ক সবাইকে দেয়া হয় না, যাদের অনেক বেশি কম্পিউটার হোস্ট কম্পিউটার, সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস দেয়া হয়। এই গেল ক্লাস এ আইপি অ্যাড্রেস, ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস। এবার ক্লাস বি। ক্লাস বি শ্রেণীতে প্রথম দুটি অক্টেটকে নেট আইডির জন্য রাখা হয়, তাহলে বাকি দুটি অক্টেট পড়ে থাকবে হোস্ট আইডির জন্য। প্রথম দুটো অক্টেট নেট আইডি, 4টার মধ্যে দুটো নেট আইডি এবং বাকি দুটো হচ্ছে হোস্ট আইডির জন্য ব্যবহার করা হয়। নেট আইডি প্রথম দুটো অক্টেট মানে 16টা বিট, 8 8 16 বিটের প্রথম দুটো বিট সবসময় 10 ধরা হবে, একদম ফিক্সড। প্রথম দুটি বিট 10। বাকি তাহলে কত বিট করে থাকছে 14টা, 16টা বিট, দুটো অক্টেট মিলে 16টা বিট, 8 8 16। তার প্রথম দুটো বিট সবসময় হবে 10 ক্লাস বি শ্রেণীর হলে, আর বাকি তাহলে বিট সংখ্যা থাকতে 14। তাহলে 14টা বিট দিয়ে আমরা মোট যে নেটওয়ার্ক সংখ্যা পেতে পারি 2^14, আর দুটো কম থাকবে সবসময় বললাম 2^14 - 2 16,382টি নেটওয়ার্ক থাকতে পারে ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেসে বা বি শ্রেণীর আইপি অ্যাড্রেসে। অর্থাৎ 16টা বিটের নেট আইডির জন্য দুটো অক্টেট মানে 8 8 16, 16টা বিট, তার প্রথম দুটো বিট হচ্ছে সবসময় 10 ফিক্স থাকবে। তাহলে বাকি 14টা বিট থাকছে পড়ে, 14টা বিট দিয়ে আমরা 2^14 সংখ্যা প্রকাশ করতে পারি, তার থেকে দুটো কম অর্থাৎ 2^14 - 2 সমান 16,382টি নেটওয়ার্ক থাকতে পারে এই শ্রেণীর আইপি অ্যাড্রেস বা ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেসে। হোস্ট কম্পিউটার কতগুলো থাকতে পারে না, যেহেতু লাস্টের দুটি অক্টেট হোস্ট আইডির জন্য বরাদ্দ, লাস্টের দুটি অক্টেট মানে দুটো অক্টেট মানে 8 8 16, 16টা বিট, 16টা বিটের সাহায্যে কতগুলি সংখ্যা প্রকাশ করতে পারি 2^16, তা থেকে দুটো কম থাকবে সবসময়, তাহলে 2^16 - 2 অর্থাৎ 65,534 সংখ্যক হোস্ট কম্পিউটার প্রতি নেটওয়ার্কে রাখা যেতে পারে। 2^16 - 2
65,534 সংখ্যক হোস্ট কম্পিউটার প্রতিটা নেটওয়ার্কে রাখা যেতে পারে ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেসে। এই শ্রেণীর প্রথম আইপি অ্যাড্রেস কত না, সেখানে শেষ হয়েছিল 127, এখানে শুরু হবে 128, তাহলে 128.0.0.0 আর শেষ আইপি অ্যাড্রেস হবে 191.255.255.255। আবার হলুদ অংশে আমরা দেখিয়েছি ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস। প্রথম আইপি অ্যাড্রেস কত 128 কি করে হলো না, প্রথম দুটো বিট ফিক্স থাকবে, 1 আর 0 থাকবে, বাকিগুলো সবচেয়ে ছোট বিট হচ্ছে 00, তাহলে 10 বাকি 6টা 0, সেটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি সেটা হবে 128, আর বাকিগুলো সবই 0.0.0, সবগুলোই 00. প্রথম দুটো অক্টেট নেট আইডি, তার প্রথম দুটো বিট থাকবে 10, সেটাকে আমরা বাইনারিতে প্রকাশ করলে 128। লাস্ট আইপি অ্যাড্রেস 191 কি করে পেলাম আমরা না, প্রথম দুটো বিট হচ্ছে 10 দেখতে পাচ্ছ হলুদ অংশে তীর চিহ্নটা 10, বাকি তাহলে 6টা 1 থাকতে পারে সর্বোচ্চ বিট, তাহলে 10 বাকি 6টা, এটাকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি সেটা হবে 191, আর বাকিগুলো সর্বোচ্চ বিট হবে 8টা 1 8টা 1 8টা 1, অর্থাৎ 255 255 255। অর্থাৎ এই শ্রেণীর শেষ আইপি অ্যাড্রেস হবে 191.255.255.255। এটি মাঝারি আকারের প্রতিষ্ঠানের জন্য এই আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়, অর্থাৎ ক্লাস বি শ্রেণী নেটওয়ার্ক হলো মাঝারি আকারের নেটওয়ার্কের জন্য, যেখানে 65,000-এরও বেশি হোস্ট কম্পিউটার থাকতে পারে, মোট 16,382টি নেটওয়ার্ক থাকতে পারে। এরকম মাঝারি আকারের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্লাস বি শ্রেণীর আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। এরপর ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেসের প্রথম 3টে অক্টেট নেট আইডির জন্য ব্যবহার করা হয়, আর শেষ যে বাকি একটি অক্টেট পড়ে থাকে সেটা হচ্ছে হোস্ট আইডির জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ফার্স্ট 3টা অক্টেট নেট আইডির জন্য এবং লাস্ট একটি অক্টেট হোস্ট আইডির জন্য ব্যবহার করা হয়। নেট আইডি তাহলে প্রথম 3টা অক্টেট, অর্থাৎ 3 আষ্টে 24টা বিট, 3টা অক্টেট 3 আষ্টে 24টা বিট, তার প্রথম 3টা বিট হবে 110, প্রথম 3টা বিট সবসময় হবে 110। বাকি তাহলে 24 থেকে 3টা বিট বাদ দিলে আমরা পাই 21টা বিট। এই 21টি বিট দিয়ে মোট 2^21 - 2, দুটো কম থাকবে, 2^21 - 2 সমান 2097150। অর্থাৎ এই নেটওয়ার্কে এই শ্রেণীর আইপি অ্যাড্রেসে, ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক থাকতে পারে 2^21 - 2, অর্থাৎ 2097150। আর এক্ষেত্রে প্রথম 3টা বিট সবসময় 0। এবারে হোস্ট কম্পিউটারের সঙ্গে কত হতে পারে না, হোস্ট কম্পিউটার একটি অক্টেট ব্যবহার করে, লাস্ট অক্টেটটি, অর্থাৎ একটা অক্টেট 8টা বিট, তার মানে 8 বিট দিয়ে আমরা 2^8, আর দুটো কম থাকবে, 2^8 - 256 - 2 254 সংখ্যক হোস্ট প্রতি নেটওয়ার্কে রাখা যেতে পারে ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে। তাহলে ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেসে মোট নেটওয়ার্কের সংখ্যা হতে পারে 2^21 - 2, অর্থাৎ 2,09,07,150টির মতো নেটওয়ার্ক থাকতে পারে, এবং হোস্ট কম্পিউটার 8টা বিট দ্বারা, লাস্ট অক্টেট যেহেতু 8 বিটের, 2^8 মানে 256, তাদেরকে দুটো কম 254 সংখ্যক হোস্ট প্রতি নেটওয়ার্কে থাকতে পারে। এই শ্রেণীর প্রথম আইপি অ্যাড্রেস তাহলে কত 192.0.0.0। আবার হলুদ অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 3টা বিট সবসময় এই শ্রেণীর আইপি অ্যাড্রেস হবে 110 এবং বাকি তাহলে 5টা 0 হবে, তাহলে 110 5টা 0। এটাকে যদি আমরা বাইনারিতে ডেসিমেলে কনভার্ট করি হবে 192, আর বাকি 3টে অক্টেট 0.0.0, অর্থাৎ 192.0.0। এটা হচ্ছে প্রথম আইপি অ্যাড্রেস। শেষ আইপি অ্যাড্রেস কত হবে 223.255.255.255।
শেষ আইপি অ্যাড্রেস বা লাস্ট আইপি অ্যাড্রেসটা কি করে আমরা পেলাম? না প্রথম 3টা বিট 110 আর বাকি 5টা 1 থাকতে পারে, তাহলে 110 5টা 1, এটাকে যদি আমরা ডেসিমেলে প্রকাশ করি সেটা পাবো আমরা 223। তাহলে লাস্ট আইপি অ্যাড্রেস হলো 223 আর বাকিগুলো সবগুলোই 1 হতে পারে 255.255.255। এই শ্রেণীর প্রথম আইপি অ্যাড্রেস হলো 192.0.0.0 এবং শেষ আইপি অ্যাড্রেস হলো 223.255.255. অর্থাৎ প্রথম অংশ যদি যে অংশটা সেটা যদি 192 থেকে 223 মধ্যে হয় বা থাকে সেটাকে আমরা ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস বলবো। সি শ্রেণীর আইপি অ্যাড্রেস 192 থেকে 223। অর্থাৎ প্রথম অংশ যদি হয় 0 থেকে 127 যদি থাকে সেটাকে আমরা বলবো ক্লাস এ শ্রেণীর। ক্লাস বি শ্রেণীর 128 থেকে 191 প্রথম অংশে যদি থাকে, এবং ক্লাস সি শ্রেণী যদি 192 থেকে 223 মধ্যে থাকে তাহলে সেটাকে বলবো আমরা ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস। এটা ছোটোখাটো প্রতিষ্ঠানের ক্লাস সি শ্রেণীর নেটওয়ার্ক ছোটো আকারের প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, যেখানে নেটওয়ার্কের সংখ্যা আমাদের বেশি কিন্তু হোস্ট কম্পিউটার কম থাকলেই হবে। অর্থাৎ হোস্ট কম্পিউটারের সঙ্গে 254 বা তার কম যেখানে হোস্ট কম্পিউটারের সংখ্যা, সেক্ষেত্রে আমাদের ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়। এই গেল 3টে ক্লাস, মোট 5টি ক্লাস, তার মধ্যে 2টো বিশেষ উদ্দেশ্যে রাখা হয়, বাকি এবিসি এই 3টে ক্লাস ডিটেলসে আমরা পড়লাম। এর পরের অংশে এটাকে একটা সামারি টেবিলের মাধ্যমে আমরা দেখাচ্ছি। প্রথম আইপি অ্যাড্রেস ক্লাস 5টা শ্রেণী দেখো, প্রথম বাঁদিকে টেবিলটায় বাঁদিকে ক্লাস ABCDE, ফার্স্ট অক্টেট ডেসিমেল রেঞ্জ, অর্থাৎ প্রথম অক্টেটের ডেসিমেল মানটা কত থেকে কত হবে ক্লাসের। তারপরে আছে ফার্স্ট অক্টেট হাই অর্ডার বিট, যেটা ক্লাস এর জন্য প্রথম বিটটা 0 হবে, ক্লাস বি এর প্রথম 2টি বিট হবে 10, ক্লাস সি এর প্রথম 3টি বিট হবে 110, ক্লাস ডি হলে 3টা 10 আর ক্লাস ই হলে 4টা 1। তাহলে ফার্স্ট অক্টেট ডেসিমেল রেঞ্জ কত? না ক্লাস এ শ্রেণীর যদি হয় প্রথম অংশটায় ডেসিমেল মান 1 থেকে 127, ক্লাস বি এর ক্ষেত্রে 128 থেকে 191, ক্লাস সি এর ক্ষেত্রে 192 থেকে 223 হলে ক্লাস সি, 224 থেকে 239 যেটা ডি ক্লাস, এবং 240 থেকে 255 ই ক্লাস। ফার্স্ট অক্টেট হাই অর্ডার বিট কি হবে? না প্রথম অক্টেটের প্রথম বিট সবসময় 0 হবে ক্লাস এ, ক্লাস বি এর ক্ষেত্রে প্রথম 2টি বিট হবে 10, ক্লাস সি এর হবে 110, ক্লাস ডি এর হবে 3টে 10 আর ক্লাস ই 4টে 1। নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি কতগুলো হবে? ক্লাস এ হলে প্রথম অক্টেট নেট আইডি, ওই জন্য এন দ্বারা প্রকাশ করা হয়েছে, তারপরে 3টা অক্টেট হচ্ছে হোস্ট আইডির জন্য, ওই জন্য n.h.h.8 এই কলামটা, এই নেটওয়ার্ক হোস্ট আইডির কলামটা লক্ষ্য করলে দেখতে পাবে ক্লাস এ শ্রেণীর আইপি অ্যাড্রেস প্রথম অংশটা নেট আইডির জন্য, এই জন্য এন দ্বারা ডিনোট করা হয়েছে, তারপরে বাকি 3টা অক্টেট এইচ, 3টা হোস্ট আইডির জন্য, ওই জন্য 3টা এইচ, n.h.h.8। ক্লাস বি শ্রেণীর প্রথম 2টা অক্টেট হচ্ছে নেট আইডির জন্য আর লাস্টের 2টো অক্টেট হচ্ছে হোস্ট আইডির জন্য, অর্থাৎ প্রথম 2টা এন তারপরের 2টো এইচ, অর্থাৎ n.h.h। প্রথম 2টা অক্টেট হোস্ট নেটওয়ার্ক এবং দ্বিতীয় 2টো অক্টেট হচ্ছে হোস্ট আইডির জন্য, সেই জন্য 2টা এন 2টা এইচ, এটা ক্লাস বি। ক্লাস সি প্রথম 3টা অক্টেট নেট আইডি 3টা এন এবং শেষ অক্টেটটি হোস্ট আইডির জন্য, সেই জন্য লাস্টে একটা এইচ। প্রথম 3টা অক্টেট নেট আইডি 3টা এন 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 ডট, লাস্টে অক্টেট হচ্ছে হোস্ট আইডির জন্য, এই জন্য 3টা এন তারপরে এইচ ডট এইচ, এন ডট নেটওয়ার্ক আইডি এবং লাস্টেরটা হোস্ট আইডি। এ গেল নেটওয়ার্ক আইডি হোস্ট আইডি। তারপর ফার্স্ট আইপি অ্যাড্রেস, ক্লাস এ শ্রেণীর ফার্স্ট আইপি অ্যাড্রেস বা প্রথম আইপি অ্যাড্রেস কত হবে? এ শ্রেণীর 0.0.0.0। লাস্ট আইপি অ্যাড্রেস কত? না 127, যেহেতু বলছে 1 থেকে 127 প্রথম অংশে থাকবে, তার মানে 127.255.255.255। নাম্বার অফ নেটওয়ার্কের সংখ্যা কত হবে? 2⁻7 - 2, টোটাল 8টা বিট, তা থেকে একটা বিট বাদ, যেহেতু প্রথম বিটটা 0 থাকে তাই 2⁻7 - 2 = 126টা। হোস্ট কম্পিউটারের সংখ্যা কত হবে ক্লাস এ শ্রেণীর? 3টে হোস্ট আইডি 3টে অক্টেট 3 * 24টা বিট, সেই জন্য 2⁻24
তা থেকে দুটো কম, 2^24 - 2, 16 কোটির বেশি। এই গেল ক্লাস এ শ্রেণী। ক্লাস বি শ্রেণীর ফার্স্ট অক্টেটের ডেসিমেল রেঞ্জের মান কত হবে? 128 থেকে 191। 128 থেকে 191 যদি প্রথম অংশে থাকে তাহলে সেটা হবে ক্লাস বি শ্রেণীর। প্রথম অক্টেট হায়ার অর্ডার বিট কত হবে? 10, অর্থাৎ প্রথম দুটি বিট সবসময় 10 হবে। নেটওয়ার্ক হোস্ট আইডি কত হবে? প্রথম দুটো নেট আইডি এন ডট, আর দ্বিতীয় অংশ মানে লাস্টের দুটো অক্টেট হোস্ট আইডি, সেই জন্য h.h। ফার্স্ট আইপি অ্যাড্রেস কত হবে? 128.0.0.0। শেষ আইপি অ্যাড্রেস কত হবে? 191.255.255। নাম্বার অফ নেটওয়ার্ক বা নেটওয়ার্কের সংখ্যা কত হবে? দুটো অক্টেট নেটওয়ার্কের জন্য তার মধ্যে দুটো বিট ফিক্সড 10, সেই জন্য 2^14 - 2, 2^14 - 2 সমান 16,382। হোস্ট কম্পিউটারের সংখ্যা কত হবে? নাম্বার অফ হোস্ট কত থাকবে? না 2^16, দুটো অক্টেট অর্থাৎ 16টা বিট, 2^16 তা থেকে দুটো কম, 2^16 - 2 সমান 65,534। ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস ডেসিমেল মান প্রথম অংশে কত থেকে কত? না 192 থেকে 223। প্রথম ডেসিমেল অংশের মান ডেসিমেল মান হবে 192 থেকে 223। প্রথম তিনটে বিট হবে হাই অর্ডার বিট হবে 110 ফিক্সড, 110 প্রথম অক্টেটের ফার্স্ট তিনটা বিটের মান। নেটওয়ার্ক হোস্ট আইডি কতগুলো অংশ থাকবে? তিনটা নেটওয়ার্ক আইডি, ওই জন্য তিনটা এন এবং একটা হোস্ট আইডি একটা এইচ, n.n.n.h। ফার্স্ট আইপি অ্যাড্রেস ক্লাস সি শ্রেণীর কি? 192.0.0.0 এবং লাস্ট আইপি অ্যাড্রেস কত? 223.255.255.255। নেটওয়ার্কের সংখ্যা কত হবে ক্লাস সি শ্রেণীর? প্রথম তিনটি অক্টেট নেট আইডির জন্য 3/24টা বিট, কিন্তু তিনটে ফিক্সড বিট থাকে যে 110, তিনটে বিট বাদ দিলে 21, তাহলে 2^21 - 2, 2^21 - 2, 2,97,150,000, 2,97,000, 20,97,150, 20,97,150টি। আর নাম্বার অফ হোস্টের সংখ্যা হবে লাস্ট অক্টেটটি যেহেতু হোস্ট আইডির জন্য 8টা বিট, 2^8 - 2, 256 - 2 254টি। এটা হলো ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস। তাহলে আমরা প্রথম যে আইপি অ্যাড্রেসটা বলেছিলাম সেটা এখন কোন ক্লাসে পাচ্ছি? 202.54.10.185 ছিল। 202 কোন রেঞ্জের মধ্যে থাকছে? তার মানে ক্লাস সি। তাহলে আমরা যে উদাহরণটা প্রথম দেখেছিলাম সেটা হচ্ছে ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস। কি দেখে বুঝলাম? প্রথম অংশে 202 আছে, এটা রেঞ্জ কোনটা? না ক্লাস সি শ্রেণীর 192 থেকে 223। তাহলে 202 যেহেতু আছে প্রথম পার্টটা, তাহলে এটা অবশ্যই ক্লাস সি শ্রেণীর আইপি অ্যাড্রেস। ডি 224 থেকে 239 প্রথম ডেসিমেল মান থাকবে প্রথম অংশের। সেটা কিসের জন্য রাখা আছে? সেটা রিজার্ভ ফর মাল্টিকাস্টিং। শুধু কোশ্চেন কোন ক্লাস বা আইপি অ্যাড্রেসের কোন ক্লাসটি মাল্টিকাস্টিং এর জন্য বরাদ্দ বা ফিক্স থাকে, রিজার্ভ থাকে? এটা হচ্ছে ক্লাস ডি শ্রেণীর আইপি অ্যাড্রেস। আর সর্বশেষ ক্লাস হচ্ছে ই, যেটা এক্সপেরিমেন্টাল ইউজ ফর রিসার্চ, অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয়, রিসার্চ বা গবেষণার ক্ষেত্রে সেটি ব্যবহার করা হয় ক্লাস ই শ্রেণীর আইপি অ্যাড্রেসের জন্য। এই গেল ক্লাস ই, এ বি সি ডি ই, এই 5টা ভাগ, কোন ভাগে কোন অংশ বা কত দূর পর্যন্ত ক্লাস এ, কত দূর পর্যন্ত ক্লাস বি, সি এবং ডি, এইগুলো গেল ক্লাস আইপি অ্যাড্রেসের ক্লাস। তাহলে আমরা জানলাম আইপি অ্যাড্রেস কি জিনিস, আইপি অ্যাড্রেসিং বলতে কি বোঝো, আর কটা অংশ, কতগুলো বিটের হয়, কিভাবে প্রকাশ করা হয়, এবং 5টা যে ক্লাস সেই সম্বন্ধে ডিটেলস। তো আজকে